একটি মেয়ে শহর থেকে অনেক দূরে সুদূর প্রান্তরে একটি মোটেলে কাজ করতে আসে, কিন্তু প্রথম রাত থেকেই তার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আজ এক্সপ্লেন করব 2023 সালের মুভি নাইট শিফট। গল্পের শুরু হয় গুইন টেইলর নামের একটি মেয়েকে দেখিয়ে। সে একটি মোটেলে আসে। সে এখানে রাত কাটানোর জন্য আসেনি, সে মোটেলে চাকরি করার জন্য এসেছে। এই মোটেলটি একটি নির্জন জায়গায় ছিল। হোটেলের মালিক ছিল টেডি মাইল। তার এই মোটেলে কাজ করার জন্য একজন লোকের প্রয়োজন ছিল। মোটেলে যাওয়ার পর গুইন সেই মোটেল খালি দেখতে পায়, আর সেই মোটেলে বেশি লোকের উপস্থিতি ছিল না। তাই সে টেডিকে খুঁজতে থাকে। আর সেই জায়গাটিও অদ্ভুত ছিল, আর সেখানকার পরিবেশটি ভীতিকর ছিল। টেডিকে খুঁজতে খুঁজতে সে একটি রুমে পৌঁছায়, আর তারা দুজন একে অপরকে দেখে ভয় পেয়ে যায়। গুইন তার কাজের সময়ের অনেক আগে এসে পড়েছে, আর টেডি এটি আশা করেনি। প্রথম দেখাতেই গুইন বুঝতে পেরেছে টেডি কিছুটা অদ্ভুত। টেডি তাকে কিছু প্রশ্ন করে যে তার পরিবার কোথায় এবং তারা কি করে। গুইন তাকে বলে সে একাই থাকে আর তার এই কাজের এক্সপিরিয়েন্স আছে, তাই সে এই কাজটি খুব ভালোভাবে করতে পারবে। তাদের ফোনে কথা হয়েছিল, তাই টেডি তাকে চাকরি দিতে রাজি হয়। সে তাকে মোটেলটি ঘুরে দেখায়। মোটেলের সাপ্লায়ার রুম দেখানোর সময় টেডি গুইনকে বলে এই রুমের দরজার লোকটি নষ্ট হয়েছে, তাই যখন সে ভিতরে আসবে এই ইট যেন দরজার সামনে রেখে দেয়। যদি এই দরজাটি বন্ধ হয়ে যায় তাহলে এই দরজাটি শুধু বাইরে থেকেই খোলা যায়। যদি সে কোনোভাবে এখানে আটকে যায় তাহলে তাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। গুইন এই কথা স্মরণ রাখে। এই মডেলের পিছনে অনেক পুরাতন গাড়ি ছিল, যা দেখে সে সন্দেহ করে হয়তো এখানে অনেক খারাপ কিছু ঘটেছে। মডেলের নিজস্ব একটি পুলও ছিল, কিন্তু সেটার অবস্থাও ততটা ভালো ছিল না। টেডি বলে গত বছর পুলের পাশে একটি গর্ত তৈরি হয়েছে, আর সে তা বন্ধ করার চেষ্টাও করেছিল, কিন্তু সে সেটি বন্ধ করতে পারেনি। এখানে এসব দেখে মনে হচ্ছে যে কাহিনী ভীতিকর পরিবেশের দিকে যাচ্ছে। গর্তের সেই রহস্যময় রূপ আর পুলটি কোনো অশুভ শক্তির দিকে ইঙ্গিত করছিল, যেন এখানে অনেক মানুষ মারা গিয়েছে, তাদের আত্মা অথবা কোনো ডিমনের হয়তো এখানে উপস্থিতি আছে। আর এই সকল বিষয় সামনে জানা যাবে। হয়তো গুইনের জন্য এই জায়গাটি ভালো নয়। টেডি গুইনকে একটি প্যাম্পলেট দেয়, যদি তার খেতে পায় সে সেই রেস্টুরেন্ট থেকে কিছু খাবার এনে খেতে পারবে। গুইন টেডির কাছে একটি হাতিয়ার চায়। টেডি তার কথাই হেসে বলে এখানে তাকে কে আক্রমণ করতে আসবে। গুইন বলে সে একটি মেয়ে, আর এই জায়গাটি নির্জন, যে কেউ এখানে আসতে পারে। তার নিজের নিরাপত্তার জন্য তার কাছে কিছু রাখা উচিত। টেডি তাকে বলে আজ পর্যন্ত এখানে এমন কিছু ঘটেনি, সে চাইলে পুলিশকেও ফোন করতে পারবে। গুইন তাকে বলে পুলিশকে এখানে পৌঁছাতে 30 মিনিট সময় লাগবে। টেডি মজা করে বলে এই রুমের পিছনে একটি কুড়াল পড়ে আছে, সেটি নিয়ে যেন সে তার শত্রুদের মেরে ফেলে। টেডি তাকে বিশ্বাস দিয়ে বলে যে এই জায়গাটি ভীতিকর মনে হয়, কিন্তু এই জায়গাটি অনিরাপদ নয়। এরপরও যদি তার কাছে অদ্ভুত লাগে সে যেন তাকে কল করে এবং সেখান থেকে একটি জরুরি কাজে চলে যায়। এরপর গুইন তার কাজের স্থানে যায় এবং সে সেখানের তথ্য থেকে জানতে পারে এই সম্পূর্ণ মোটেলের একটি কক্ষই ভাড়া হয়েছিল। গুইন সেই রুমে গিয়ে দরজা নক করে। সে তাকে বলতে এসেছে যদি তার কিছু প্রয়োজন হয় সে যেন তাকে জানায়। সেই রুমে এলিস নামের এক অদ্ভুত মেয়ে ছিল। মেয়েটি তাকে তেমন কিছু বলেনি, কিন্তু গুইনের নজর সেই মেয়েটির আঙ্গুলের দিকে যায়। মেয়েটির আঙ্গুলে রক্তের মতো কিছু একটা লেগেছিল। এইসব দেখে গুইন সেখান থেকে চলে আসে। গুইন যখন একটি রুম পরিষ্কার করতে যায় সে সেখানে একটি গাড়ি দেখতে পায়। গাড়িতে কে ছিল সেটি দেখানো হয় না, কিন্তু এখানে বোঝা যায় যে গাড়িতে যেই থাকুক না কেন সে গুইনের উপর নজর রাখছিল। গুইন এসব দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি রিসেপশনে আসে। সে এই সব জিনিস উপেক্ষা করে তার জন্য খাবার অর্ডার করে। এর কিছুক্ষণ পর 13 নম্বর কক্ষ থেকে ফোন আসে, কিন্তু 13 নম্বর কক্ষটি খালি ছিল। গুইন যখন ফোন উঠায় অপর পাশ থেকে একজন মহিলার অদ্ভুত হাসির শব্দ শুনতে পায়। এতে গুইন খুব ভয় পেয়ে যায়, আর সে সেখানে থাকা একটি ছুরি উঠিয়ে নেয়। আর সেই মুহূর্তে রাস্তায় সেই গাড়িটিকে দেখা যায়। অন্যদিকে গুইন হাতে নাইফটি নিয়ে রুম নাম্বার 13-তে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। গুইন সেখানে অদ্ভুত কিছু অনুভব করতে পারছিল, আর তার
পিছনে একটি ছায়াও দেখা যায়। এরপর যখন সে তার ফোন চেক করতে যাচ্ছিল তখন সেখানে সামনের ডেস্ক থেকে একটি ফোন আসে, আর সেখানে গুইন তার পিছনে একটি মহিলার ভূত দেখতে পায়। এতে সে ভয় পেয়ে সেই রুম থেকে বাইরে চলে আসে। তখন এলিসও সেখানে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে তো, কিন্তু গুইন বুঝতে পারছিল না যে সে কি দেখেছে। আর এখানে এলিসের সম্পর্কে জানা যায়। এলিস যে বাড়ি থেকে পালিয়ে এসেছে, গুইন তার আঙ্গুলে যে লাল রং দেখেছিল তা আসলে এলিস তার চুলে লাগাচ্ছিল। তার হেয়ার ডায়ার নষ্ট হয়ে গেছে এটি বলতেই সে গুইনের কাছে এসেছে, কিন্তু এখানে এসে সে গুইনকে ভীতিকর অবস্থায় দেখেছে। এরপর গুইন ডায়ারটি নিয়ে সাপ্লাই রুমে যায়, কিন্তু সে ভুলে গিয়েছিল যে দরজার পাশে একটি ইট রাখতে হতো। তাই হঠাৎ করে সেই দরজাটি বন্ধ হয়ে যায়। এতে করে তারা দুজন সেই রুমের মধ্যে আটকে যায়। এই কারণে এলিস খুব রেগে যায়, কারণ তার সেলফোনটি রুমে ছিল আর টেডি না আসা পর্যন্ত তাদের এখানেই থাকতে হবে। হঠাৎ করে আলো বন্ধ হয়ে যায়। এলিস এসবের কারণে অনেক চিৎকার করতে থাকে। সে অন্ধকারে অনেক ভয় পাচ্ছিল আর আশেপাশে অনেক ইঁদুর দেখে তার ভয় আরো বেড়ে যায়। তখনই সেখানে একজন ডেলিভারি বয় উপস্থিত হয়, কারণ কিছুক্ষণ আগে গুইন তার নিজের জন্য খাবার অর্ডার করেছিল আর সেই ডেলিভারি বয়টি দরজাটি খুলে দেয়। তারা সেখান থেকে বাইরে এসে একসাথে খাবার খেতে থাকে। এরপর এলিস গুইনকে তার ব্যাপারে বলতে থাকে। সে তার মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে এসেছে। গুইন তার কথা শুনে তাকে বলে তার বাড়িতে ফিরে যাওয়া উচিত, হয়তো তার মা তার জন্য অনেক টেনশন করছে, হয়তো এই সময় তার মা তাকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু গুইনের এই সব কথা এলিসের উপর কোনো প্রভাব পড়ে না। এরপর পানি নেওয়ার জন্য সে বাইরে যায়। সে সেই গাড়িটিকে আবার দেখতে পায় আর দ্বিতীয়বার সেই গাড়ি দেখে সে নিশ্চিত যে কেউ তাকে ফলো করছে। তার সাথে অতীতে ভয়ানক কিছু ঘটেছিল যার কারণে সে এমনটা মনে করছে। এরপর সে রুমে ফিরে আসে এবং তার হাত থেকে সেই বোতলটা পড়ে ভেঙে যায়। এলিস তাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু গুয়েন খুব চিন্তিত ছিল, তাই সে এলিসের উপর রাগ দেখায়। এলিস এসব বুঝতে পেরে তাকে কিছু না বলেই তার রুমে চলে যায়। কিছুক্ষণ পর একজন ধনী ব্যক্তি তার বান্ধবীকে নিয়ে সেখানে আসে এবং তারা 1 ঘন্টার জন্য একটি রুম দিতে চেয়েছিল, কিন্তু তারা দুজন খুবই অসভ্য ছিল। তারা গুইনকেও অনেকভাবে ইনসাল্ট করে আর গুইনও জিদ করে তাদের কাছ থেকে সারা রাতের টাকা নিয়ে নেয়। আর এসবে সেই লোকটিও খুব রেগে যায়, কিন্তু সে গুইনের মুখে টাকা নিক্ষেপ করে সে রুম নিয়ে নেয়। আর তারা অবশ্যই সেখানে রাত কাটানোর জন্য আসেনি। আর গুইন তার সন্দেহ দূর করার জন্য তাদের রুমে যায় আর সে তাদেরকে সেখানে ইন্টিমেট হতে দেখে। মহিলাটির মনে হচ্ছিল কেউ বাইরে থেকে হয়তো তাদের দেখছে, সেজন্য সে দেখতে আসে। কিন্তু এর আগেই গুইন তাদের গাড়ির পিছনে লুকিয়ে পড়ে, তাই সে তাকে দেখতে পায়নি। গুইন সেই পুলের কাছে যায় আর সেই পুলে থাকা গর্তের ভিতর কিছু নড়তে দেখে। তখনই সে দুর্ঘটনাবশত নিচে পড়ে যায়। তখনই সেই গর্ত থেকে এক অদ্ভুত নারী মূর্তি বের হয়ে গুইনের দিকে আসতে থাকে আর ভয় পেয়ে গুইন চিৎকার করতে থাকে। আর এলিস তার চিৎকার শুনে সেখানে এসে গুইনকে উপরে উঠায়। গুইন রুমে আসার পরে এলিসকে এই বিষয়ে কিছু বলে না, কারণ সে নিজেকে পাগল প্রমাণ করতে চায় না। তাই সে এলিসকে সত্য কথা বলেনি যে সে পুকুরে কি দেখেছিল। এলিস তাকে বলে সে অবশ্যই কিছু না কিছু দেখেছে, আর সে কি দেখেছে সে যেন তাকে বলে। সে হয়তো জানে এই জায়গাটি হন্টেড। এই কথা শুনে গুইন তার দিকে অবাক হয়ে চেয়ে থাকে, কারণ সে এই জায়গার সম্পর্কে কিছুই জানতো না। তখন এলিস তাকে বলে এই জায়গার সম্পর্কে অনেক কাহিনী আছে, এর জন্যই সে এখানে এসেছে। এই কথা জানার পর গুইনের খুব খারাপ লাগছিল, কারণ এই সকল বিষয় টেডি তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। এই সব কিছুর মধ্যেই সেই ধনী কাপল দুজন সেখান থেকে চলে যায়। এরপর গুইন তার সাথে ঘটা সকল কথা তাকে বলে। সে যখন থেকে এখানে এসেছে তার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। সে 2 বার একই গাড়িকে এখান থেকে যেতে দেখেছে আর তার মনে হয় সেই গাড়িটি তাকে ফলো করছে। এলিস তাকে জিজ্ঞেস করে কেন তার এমনটি মনে হচ্ছে। তখন গুইন এলিসকে তার সম্পর্কে বলতে থাকে। সে বলে যখন সে ছোট ছিল ওয়াল্টার গ্রে নামে একজন পাগল তাদের বাড়িতে ঢুকে পড়েছিল আর সে তার মা এবং বোনকে হত্যা করেছে, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায়। আর সেই লোকটিকে পাগল ঘোষণা করে তাকে মানসিক কেন্দ্রে ভর্তি করানো হয়, কিন্তু 2 দিন আগে সে সেখান থেকে পালিয়েছে। তাই তার মনে হচ্ছে
পাচ্ছে সে লোকটি এখন তাকে ফলো করছে, সে তাকেও মারতে চায়। আর কুইনের কাছে একটি নেকলেস ছিল, সেটি সে এলিসকে দেখিয়ে বলে এটি তার মায়ের ছিল, কিন্তু যে রাতে তাকে খুন করা হয়েছিল সেই রাতেই এই নেকলেসটি হারিয়ে গিয়েছিল। আর সে নিশ্চিত ছিল যে এটি ওয়াল্টার নিয়ে গিয়েছিল, কিন্তু দুদিন আগেই সে এই নেকলেসটি তার মেল বক্স থেকে পায়। আর এই নেকলেসটি দিয়ে সে হয়তো তাকে বার্তা দিচ্ছে যে সে তাকে মারতে এসেছে। বুইন তখন কাঁদতে শুরু করে আর বলে সে দুবার সেই গাড়িটি সেখানে দেখেছিল। এই সবর কথা শুনে এলিসের খুব খারাপ লাগে, আর এলিস কুইনকে পরামর্শ দেয় যে তার উচিত তাড়াতাড়ি পুলিশকে জানানো। কুইন গত 2 রাত ধরে ঘুমায় না, আর এই জায়গাটিও অদ্ভুত ছিল। এমনও হতে পারে এই সকল কিছু কুইনের হ্যালুসিনেশন। সে নিজেও কিছুই বুঝতে পারছিল না, সেজন্য সে পুলিশকে ফোন করে না। আর যাওয়ার সময় সে এলিসকে বলে সে যেন তার দরজা ভালো করে বন্ধ করে রাখে। এলিস তাকে বলে সে তার বলা কথা ভেবে দেখেছে এবং সে সিদ্ধান্ত নিয়েছে যে সে তার মায়ের কাছে ফিরে যাবে। তার কাহিনী শুনে এলিস পরিবারের গুরুত্ব বুঝতে পেরেছে। কথাটি শুনে গুইনের খুব ভালো লাগে। যখন সে তার ডেস্কে পৌঁছায় তখন তার কিছুই ভালো লাগছিল না, আর সে সিসিটিভি ক্যামেরায় একটি ভূত দেখতে পায়। আর যখন সে দেখার জন্য বাইরে যায় তখন সে সেখানে কাউকে দেখতে পায় না, কিন্তু যখন থেকে গুইন সেখানে এসেছে কিছু না কিছু তাকে ভয় দেখাচ্ছে। সে অনেক রেগে গিয়ে টেডিকে ফোন দিয়ে বলে সে কেন তাকে সত্যটা বলেনি যে এই জায়গাটি অভিশপ্ত। আর যখন থেকে সে এখানে এসেছে সে অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছে, আর সে এখানে আর থাকবে না। টেডি এসব কথা শুনে তাকে শান্ত করার চেষ্টা করে আর তাকে বলে তার মডেল অভিশপ্ত নয়। আর সে এইসব কি বলছে, এরকম কিছু হলে সে তো জানতো, কারণ সে অনেক বছর ধরে সেই জায়গাতেই কাজ করছে। তখন টেডি তাকে বলে সে কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাবে। এই কথা শুনে গুইন ফোন রেখে দেয়, কিন্তু তখন সেখানে এক অদ্ভুত লোক আসে, আর লোকটি গুইনের দিকে তাকিয়েছিল। সে গুইনের কাছে একটি রুম চায়। গুইনও তাকে রুম দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সে তাকে সন্দেহ করছিল। তার মনে হচ্ছিল এই লোকটি সে ওয়াল্টার গ্রে, যে তার মা ও বোনকে খুন করেছে। তার আচরণেও এরকমই মনে হচ্ছিল। এরপর গুইন তাকে রুম দেখাতে নিয়ে যায় এবং গুইন পেছন থেকে সেই লোকটির উপর আক্রমণ করে তাকে খুব খারাপ ভাবে জখম করে। আর লোকটি মারা যাওয়ার আগে এই কাহিনীর সবচেয়ে বড় রহস্য উন্মোচন করে। গুইন বলেছিল যে ওয়াল্টার নামের একজন ব্যক্তি তার পরিবারের হত্যা করেছে, কিন্তু বাস্তবে গুইন নিজেই তার পরিবারকে হত্যা করেছে। গুইনের মানসিক ভারসাম্য ঠিক ছিল না, আর এই লোকটি গুইনের ডাক্তার ছিল। গত 15 বছর ধরে গুইনের চিকিৎসা চলছিল, কিন্তু 2 দিন আগেই গুইন সেখান থেকে পালিয়ে আসে। গুইন এটি মানতেই চায় না যে সে তার পরিবারের হত্যা করেছে, কিন্তু সে সেটাই বিশ্বাস করে যে গল্পটি সে ডাক্তারকে শুনিয়েছে। সেই ডাক্তারের সাথে 2 জন নার্সও এসেছিল। অন্যদিকে এলিস কিছু শব্দ পেয়ে রুম থেকে বাইরে আসে, কারণ সে গুইনকে নিয়ে চিন্তিত ছিল। আর যখন সে সেই রুমে আসে সেখানে সে ডাক্তারের মৃতদেহ দেখতে পায়, আর তার পাশেই তার জিহ্বা কাটা অবস্থায় ছিল। আর নার্সদেরও গুইন মেরে ফেলেছিল। গুইন তার জ্ঞানে ছিল না, আর তার সাইকো রূপটি সামনে আসে। আর সম্পূর্ণ কাহিনীতে তাকে অনুমান করা কঠিন ছিল, কারণ তার ক্যারেক্টারটি নিষ্পাপ দেখানো হয়েছিল, কিন্তু সেই খুনি ছিল। আর ভূত দেখতে পাওয়াটি গুইনের হ্যালুসিনেশন ছিল। গুইন যাতে হ্যালুসিনেশন করতে হইতো তারা গুইনের মা এবং বোন ছিল। আর গুইন সম্পূর্ণরূপে সাইকোতে পরিবর্তন হয়েছে, তাই সে সেখানে এলিসকেও মেরে ফেলে। আর যখন টেডি সেখানে পৌঁছায় তখন গুইন সেখানে তাকেও মেরে ফেলে। এরপর গল্পটি কয়েক সপ্তাহ পর দেখানো হয়, যেখানে গুইন এই জায়গার মালিক ছিল, আর সে মোটেলকে খুব সুন্দরভাবে সংস্কার করেছিল। এরপর একজন গেস্ট সেই মোটেলে থাকার জন্য আসে, তখন সেখানে রক্তের দাগ দেখানো হয়। এর মানে এটাই হতে পারে যে যখনই কেউ এখানে আসে তখনই গুইন তাকে হত্যা করে। সম্পূর্ণ মুভিতে একটি কনফিউশন থেকেই যায়, এত মানুষ মারার পরেও কেন পুলিশ এখানে আসেনি। একজন ডাক্তার এবং 2 জন নার্স এখানে এসে মারা যায়। সেই হাসপাতালের স্টাফরা অবশ্যই জানবে যে গুইন অবশ্যই এখানে আছে, কিন্তু এখন পর্যন্ত সে কেন ধরা পড়েনি। আর এই বিষয়টি একটু অর্থহীন মনে হয়, কিন্তু সমস্ত মুভিটাও এতটা খারাপ নয়। গুইন চরিত্রটি যার উপর প্রথমে অনেক অনুভূতি বা দয়া আসে, কিন্তু পরবর্তীতে সে একজন ভিন্ন ব্যক্তি হয়ে ওঠে। যদি আপনাদের এই মুভি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।